বাংলাদেশে হিন্দু মুসলমানের যুদ্ধ লাগিয়ে রাজনৈতিক দল ও ইন্ডিয়া সুবিধা নিতে চায়। আমি আপনাদের দেখাবো হিন্দু মুসলমানের মধ্যে যুদ্ধের পূর্ব পরিকল্পনাগুলো। এই যুদ্ধের বদলে আমরা কিভাবে ক্ষতিগ্রস্ত হব, দেখতে থাকুন। সংখ্যালঘুদের উপরে নির্যাতনের আসল খবর জানতে পারবেন। আসুন দেখি তারা কত আগে থেকে কিভাবে পরিকল্পনা করছে। সময় খারাপ, এবার আমি ভয় পাচ্ছি কোন ঘটনা যদি ঘটা যেটা হিন্দুদের সাথে এবং প্রতিবেশীদের ভারতের সাথে আমাদের সম্পর্কে ফাটল ধরাতে পারে। বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের সময় থেকে পরিকল্পিতভাবে ভারতীয় প্রচার মাধ্যম বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ভিডিও তৈরি ও প্রচার করতে থাকে। চলুন দেখি তার কিছু দৃশ্য। ভারতীয় যে চ্যানেলটি বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের মিথ্যা ভিডিও তৈরি করেছে, তার চ্যানেলের প্রথমে আমরা দেখতে পাই ডিসক্লেমার। এই অনুষ্ঠানের বক্তাদের মতামত নিজস্ব, তাদের বক্তব্য বা মতামতের জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয়। কোটা আন্দোলন চলাকালীন সময়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ৩ সপ্তাহ পূর্বে তারা ভিডিওটি করেছে। কেন ভয়ে থাকবে বাংলাদেশের হিন্দুরা, প্রাণ হাতে করে আসছে ভারতে। এটা সম্পূর্ণ একটা মিথ্যা খবর। ক্ষমতায় থাকা অবস্থায় যখন কোটা আন্দোলন চলছিল, ঠিক তখনই দেখা যায় হিন্দু বাঙালির অস্তিত্ব সংকট না কষ্ট কল্পনা। এটাও ৩ সপ্তাহ আগের ভিডিও। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করলে দেশে পুলিশ প্রশাসন দফা দাবিতে কর্মবিরতি দিলে দেশে যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, এজন্য এই ভাইটি কোনো তৃতীয় অপশক্তি যেন সংখ্যালঘুদের ব্যবহার করে দেশে কোনো অরাজকতা সৃষ্টি না করতে পারে, সেই বিষয়টি তিনি মাইকে অ্যানাউন্স করছিলেন। আর এখানে তারা এই বিষয়টিকে অন্যভাবে উপস্থাপন করে। ভারত বিরোধী গোষ্ঠী নানা আন্দোলনের এটা আন্দোলন নয়, এটা হচ্ছে আন্দোলনের নামে অসভ্যতা, বর্বরতা আর ভারত বিরোধিতা। কেন ভারত বিরোধিতা সেটা আপনাকে বুঝতে হবে। ভারতবর্ষের বিরোধী স্লোগান দিচ্ছে কারা? আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, তিনি যে মন্তব্য করেছেন একদম সঠিক মন্তব্য করেছেন। যে রাজাকাররা, যে পাকিস্তানপন্থীরা, উগ্র মৌলবাদীরা যারা বাংলাদেশকে বারংবার ডমিনেট করেছে, দিন থেকে প্রচার, মিথ্যা প্রচার এবং প্রোপাগান্ডা চালাচ্ছে আমাদের সম্প্রদায়কে ঘিরে, সনাতন সম্প্রদায়কে ঘিরে। আমি দায়িত্ব নিয়ে বলতে চাই, রংপুর মহানগরে এরকম কোনো ঘটনা ঘটে নাই। আমি বলছি রংপুর জেলা থেকে কোনো সংখ্যালঘু বা হিন্দু সম্প্রদায়ের লোকজন ভারতমুখী হয়নি। ইন্ডিয়ান চ্যানেলে যে সংবাদগুলা মানে যে অপপ্রচারটা চালাচ্ছে কয়েকটা চ্যানেলে, আপনারা বাংলাদেশের যারা সাংবাদিক আছেন এইটাকে প্রতিরোধ করার জন্য আপনারা সরজমিনে দু একটা প্রতিবেদন করলে আমার মনে হয় সত্যতা প্রকাশ করলে ভালো হবে। পিরোজপুর কোন একটা জায়গা, সেখানে যুবলীগ এবং আওয়ামী লীগের ছেলেপেলেরা একটা গ্রামে সব হিন্দুদের বাড়ি ঘরে হামলা করেছে এবং আপনাকে এই জন্য করলো বেলা কে করছে? ওরা কি হিন্দু? মানে এরাই মারছে আপনাকে ওরাই মারছে? উনি কি হিন্দু নাকি? ওরা কি হিন্দু? এটা উচিত হয় না যে সমপর্যায়ে আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের পক্ষ হয়ে এই যে অতি উৎসাহী কিছু সংখ্যালঘু ছেলে যুবক, এরা অতিরিক্ত মাত্রায় প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করেছে। সেখানে কিছু কিছু প্রতিহিংসার ঘটনা ছোটোখাটো ঘটতেও পারে। এখন তো তাদের কোনো জায়গা নেই, সব পালিয়ে গেছে। তো এটা পালানোরও দরকার ছিল না। আর যারা সাহসী বা কিছু করে নাই তারা তো এখন মাঠে আছে। আমরা তাদের সাথে শাহবাগে একসাথে মানববন্ধন করেছি, কই তারা তো পালাইলো না। এইরকম কিছু লোক পালিয়েছে যারা অতিমাত্রায় করেছে, তাদেরকে প্রতিপক্ষ এখন সুযোগ পেয়েছে, হয়তো করতে পারে। পরবর্তীতে এখন ফেনী জেলায় কোথাও একটা ঢিল মারা পর্যন্ত হয়নি। আমি ভিজিট করেছি পুরো এলাকায়। নির্যাতনে হিন্দুরা ওখানে নির্যাতিত সারাক্ষণ হয়ে থাকে, তাহলে তো মুসলমানরা এখানে দলে দলে পালিয়ে আসে। আমাদের দেশে যখন বাবরি মসজিদ ভাঙা হয়েছিল তখন কোন হিন্দুরা রাস্তায় নেমে পাহারা দিয়েছিল? বিএসএফ স্বীকার করেছে, বিএসএফ বলেছে সীমান্তে যারা
ভিড় জমাচ্ছে, যে সীমান্তে ভিড় জমাচ্ছে, তারা সবাই কিন্তু হিন্দু নয়। যদি কোনো নেতা অত্যাচার করেছে, অন্যায় করে গেছে দিনের পর দিন, তখন যখন তাকে মারা হচ্ছে, সে বলা হচ্ছে পলিটিক্যাল ভায়োলেন্স। আর ঠিক একইভাবে আওয়ামী লীগের হিন্দু নেতার বাড়ি যদি আক্রমণ করা হয়, তখন সেটাকে বলা হচ্ছে এটা একটা ধর্মীয়। তোর বাপেরে কিন্তু এই করে ফায়ার করবে, শেষ করবে, আর তোর স্বামীরেও শেষ করবে, তুই সবকিছু দিয়ে দে। আর তোরা যদি বাঁচতে চাও, এই যে থাকতে চাও, ওই তোরা থাকতে পারবি না, কিন্তু জীবনে যদি বাঁচতে চাও, তাইলে কালকে সকালে কেউ যেন না থাকে, বিয়ের আগে চলে যাবে। আমাদের উপর থেকে অর্ডার আছে, মানে আমাকেও খবর বানাইবে। কিন্তু অরিজিনালি তারা বিএনপির লোক না, আওয়ামী লীগের লোক, আমরা জানি না, কিন্তু অর্ডার আছে। বর্তমান সময়ে বাংলাদেশের যে অবস্থা সৃষ্টি হয়েছে তা ইউটিউব খুললেই বোঝা যায়। ইউটিউব খুললেই দেখা যায় বিভিন্ন রকম যে পরিস্থিতি বাংলাদেশে কখনো সৃষ্টি হয়নি, সেই পরিস্থিতির জন্য মানুষ উত্তাল হয়ে গেছে। এতে করে বহির্বিশ্বে আমাদের ভাবমূর্তি নষ্ট হবে এবং বহির্বিশ্ব আমাদের উপরে আক্রমণ চালাতে পারে। তাই আমাদের সাবধান হতে হবে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলকেই এক হয়ে এইটার প্রতিরোধ করতে হবে। বিক্ষুব্ধ জনতার এই ভিডিও ইউটিউবে আসাটাই শুধু শেষ নয়, এরপর আমাদের কি কঠিন অবস্থা হতে পারে তা একটু পরে আপনাদের দেখাবো। অন্যান্য দেশ আমাদের নিয়ে কি ভাবছে এবং কি করার পরিকল্পনা করছে। তাই আমাদের এক হয়ে কাজ করতে হবে। এই যে গণমাধ্যমগুলো যেভাবে মিথ্যা খবর প্রচার করছে, এর বিরোধিতা করতে হবে, এর বিপক্ষে আমাদের দাঁড়াতে হবে।